প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের নবম শ্রেণীর জিওগ্রাফির চ্যাপ্টারের একটা টপিক আমি তোমাদের সামনে তুলে ধরছি। কি না, মহীখাত তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি বা হিমালয় পর্বতের সৃষ্টি। কিভাবে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে বা হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব। কিভাবে? তাহলে ভঙ্গিল পর্বত মহীখাত তত্ত্ব অনুযায়ী জার্মান ভূবিজ্ঞানী কে না কোবার তিনি বলেছেন যে যেখানে যেখানে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে সেখানে সেখানে কি হয়েছে না, আগে ছোট অবতর বা ছোট আগে সাগর ছিল বা নদী ছিল, যেখানে সেইখানে কি করছে না, সেইখানে লম্বা অগভীর সমুদ্র আছে এবার ছিল, সেইখানে কি করছে না, ওই ধুলো বালি কাদা সব পড়ে তারপরে ওখানে চাপে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। তো ভঙ্গিল পর্বত আমরা জানি হিমালয় হচ্ছে একটি উদাহরণ, ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো হিমালয় পর্বতটি কিভাবে সৃষ্টি হয়েছে? তা আগে কি ছিল না, হিমালয় পর্বতের দুই ধারে দুইটি ভূমিরূপ ছিল। নাম কি ছিল তা? একটা ছিল অঙ্গারাল্যান্ড আর একটা ছিল গন্ডোয়ানাল্যান্ড। তাহলে অঙ্গারাল্যান্ড আর গন্ডোয়ানাল্যান্ড এই দুটি ভূমিরূপের উপর যখন ঝড় বৃষ্টি বাদলা যা কিছু হতো তার কি হতো না, তার ধুলো বালি কাদা পলি সব এসে সঞ্চিত হতো কোথায় না, এই টেথিস অবতল। টেথিস অবতল বলতে ছিল টেথিস একটা অগভীর সমুদ্র, সেই সমুদ্রের উপর এসে পলি সঞ্চয় হতো। আর সঞ্চয় হতে হতে কি হতো না, দুই ভূমিরূপে চাপে, প্রবল চাপে, দুটি ভূমির পরপর চাপে, এটি ফার্স্ট পর্যায়ে দেখানো হয়েছে, তারপরে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি। তাহলে কি হচ্ছে, প্রবল চাপে কি করছে না, এই প্রবল চাপে পরপর কি হয় না, মাটি উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। যেটি ভঙ্গিল পর্বত সেটি হচ্ছে এখন বর্তমানে আমাদের কি না, হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত কি হয়েছে না, কোন শিলা দ্বারা গঠিত না, পাললিক শিলা দ্বারা গঠিত। আর আমরা ভঙ্গিল কথার অর্থ আমরা কি জানি? ভঙ্গিল কথার অর্থ হচ্ছে ভাঁজ, ভাঁজে ভাঁজে সৃষ্টি হয়েছে বলে এর নাম কি না, ভঙ্গিল পর্বত। তাহলে পাললিক শিলা দ্বারা গঠিত, আর আমরা জানি পাললিক শিলা কি দেখা যায়, জীবাশ্ম দেখা যায়। এই জন্য তাহলে পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। জীবাশ্ম কেন দেখা যায় না, এটি টেথিস অবতল ছিল, আগে অগভীর সমুদ্র ছিল, আর তাতে কি করছে, ধরো একবার প্রথম বৃষ্টি হলো, তার পলি বালি কাদা এসে পড়ে গেল, তার সঙ্গে যদি কোনো প্রাণী যদি ওর মধ্যে আটকে থাকে, পরের বারে আবার পরে যখন বৃষ্টি হবে তখন তারপর কি হয় না, ওই ধুলো বালি কাদা এসে তার উপরে চেপে যায়, যার ফলে ওই প্রাণীটির ছাপ ভিতরে থেকে যায়। এটিকে বলা হয় কি না, পাললিক শিলা দ্বারা গঠিত, এই জন্য একে। আর ভাঁজে ভাঁজে সৃষ্টি হয়েছে, পরপর একটার পর একটা পর একটা ভাঁজ হচ্ছে, ওই ভাঁজের জন্য নাম কি না, ভঙ্গিল পর্বত। বোঝা গেল? এইভাবে হিমালয় পর্বতের সৃষ্টি কিন্তু দুটি ভূমিরূপ, দুই দিকে ছিল আগে, এই দুটি ভূমিরূপ পরপর পার্শ্ব চাপ, চাপে তাপে উপরের দিকে উত্থিত হয়ে আমাদের ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। আর এই ভঙ্গিল পর্বতের যে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে কি না, হিমালয় পর্বত। তাহলে আমাদের বোঝা গেল পরিষ্কার, জার্মান ভূবিজ্ঞানী এটি সুন্দরভাবে বর্ণনা করেছে। তা তোমরাও পরীক্ষার খাতায় সুন্দরভাবে এইভাবে ছবি এঁকে যদি ভঙ্গিল পর্বতের সৃষ্টি বা হিমালয় পর্বতের সৃষ্টি তোমরা দেখাও, তাহলে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা সঠিক নাম্বার আনতে পারবে। ঠিক আছে, এই পর্যন্ত আপাতত। যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানিও।